আন্দোলনের সাথে নেই তাদের সাথে আমাদের কথা বলার কোনো প্রয়োজন নেই। আমরাও তো বুঝতে পারছি যেটা খুব একটি নির্দিষ্ট অংশের মানুষের দাবি, এবং এই দাবিগুলোর মধ্যে অন্য অনেক দাবিও আছে, কিন্তু তার মধ্যে যেহেতু এই দাবিগুলো তারা সবচেয়ে আগে ইয়ে করে ফেলেছে, অর্জন করে ফেলেছে, তো সেই জায়গা থেকে আসলে অন্যদেরকে না কথা বলেও আমরা বুঝি যে এরকম শিক্ষার্থীরা নিশ্চয়ই আছেন, লেখাতেও আছে যেটা একটি ক্ষুদ্র অংশের বিষয়। আমি আসাদুজ্জামান প্রথমত সিনিয়র ছিলাম। আমি 2 মাস আগে এজেন্সি বাংলাদেশ প্রেস একটা বিষয় হলো যে আপনার গত 2 মাসে আমরা যেটি দেখলাম, প্রথম আলো, ডেইলি স্টার, তারপরে ওবিসি স্টার, তারপরে আপনার অনেকগুলো যেটা বলছেন শিক্ষককে ধরে আনা হেনস্থা করে। এখন আপনার যেটা এই বিষয়টি নিয়ে এখন আমাদের সামনে আসছেন, দুজন শিক্ষককে চাকরি এবং আপনাকে একটা বিষয় নকশে আনা যেটা যে ছাত্র যে জেলায় জনমুক্তটা হলো, এরপরে অনেক সাংবাদিক তাদের মামলা হয়েছে। এখন তাহলে আপনার যে পরিস্থিতি দাঁড়িয়েছে এটা কেন হলো? আর এতে আপনার পরিচয়টা কি হয়? এখানে কেন এটা হলো? এই যে একটা অসহায় অবস্থা যে আপনি মাজার পুড়িয়ে দেওয়া, মুক্ত চিন্তা, আপনি জানেন আমাদের সংবিধানে বাক স্বাধীনতা, সংবাদ ক্ষেত্রের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, এইটা যে বাক করতে মানুষ আপনাদের সাংস্কৃতিকতা চাচ্ছে সেটা আপনারা বলছেন, কেন এটা হবে? আর এর থেকে পরিত্রাণটা আমরা আসলে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের এই আলোচনাটার মধ্যে থাকি। হ্যাঁ, আপনারা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক আজকে দুটো শিক্ষকদের জন্য আজকে অবস্থায় পরে যে যতগুলো শিক্ষক আপনাদের বিশ্ববিদ্যালয় শিক্ষক চাকরি হারিয়েছেন এবং তাদের বিভিন্ন অভিযোগ এসেছে, তারা চাকরিবাদের আপনারা সবার পক্ষ বলছেন নাকি শুধু এর দুজনের? আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে আমরা একেবারে অগাস্ট মাস থেকেই এই বিদ্যায়তনিক স্বাধীনতা এবং এইভাবে দখলবাজি করে শিক্ষকদের বিরুদ্ধে যে কোনো ধরনের ডিউ প্রসেস ছাড়া তাদেরকে নানাভাবে যে কৃত্রিম করা হচ্ছে সেগুলোর বিরুদ্ধে কথা বলে আসছি। এবং প্রতি ক্ষেত্রেই আমরা যেটা হয়েছে যে আমরা হয় রাস্তায় দাঁড়িয়েছি, না হলে আমরা বিবৃতি দিয়েছি। এটা কিন্তু কন্টিনিউয়াস অগাস্ট মাস থেকেই চলছে। সুতরাং একটা একটা করে আলাদা করে উদাহরণ দিতে পারবো না, কিন্তু অন্তত শিক্ষাঙ্গনগুলোতে যা চলছে সেই বিষয়ে আমাদের অবস্থান অনেক পরিষ্কার এবং সেটা আমরা প্রথম থেকেই করে গেছি। আমরা এই যে সামগ্রিক যে পরিবেশটা একটুখানি স্যারের কাছ থেকে এটা মানুষ জানতে চায়, মানুষ এই বিষয়টি আপনার রিয়েলি খুব কনসার্নের জায়গা। আপনারা বলছেন এই জায়গা থেকে কেন এটা হলো, আর এর থেকে নির্ভরে মানে খুব সহসায় কি পরিত্রাণ আছে, দীর্ঘমেয়াদী কিভাবে পরিত্রাণ সম্ভব, মানুষ সমাধানটাও জানতে চায়, তার সংকটটাও জানতে চায়। উনি যে প্রশ্নটা করেছেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই বিভিন্ন ধরনের হয়রানি, হেনস্থা, মিথ্যা মামলা কিংবা হয়রানিমূলক মামলা, বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি কিংবা মব সন্ত্রাস তৈরি করা, এগুলোর ঘটনা বিশ্ববিদ্যালয়গুলোতে হচ্ছে, অন্যান্য জায়গাতে হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক থেকে এগুলোর যেটা সামিনা রক্ষা বলেছেন, এটা দিয়ে বরাবরই একটা ধারাবাহিক